তার জন্য যদি কেউ আইন বাঁধে, ব্যারিকেড তৈরি করে, বোম করে অথবা ফোন করে, সমস্ত রুদ্ধতার পর আল্লাহ নিজ হাতে খুলে দিবেন, তাকে কেউ আটকে রাখতে পারবে না। আল্লাহু আকবার। 2 নম্বর, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করবেন, সেখান থেকে রিজিক কল্পনা কোনোদিন সে করে না। নবী আলাইহিস সালাম হিজরত করে মদিনায় গেলেন। কোথায় গেলেন? মদিনায়। মদিনার মানুষ দল বেঁধে বেঁধে নবীর সাথে সাক্ষাৎ করতে আসছে। মদিনার মানুষ কি নবী আসছে গো আমগো দেশে, নবী আমগো দেশে রহমতুল্লিল আলামিন আসছে, এই জন্য উৎসুক জনতা দল বেঁধে কার সাথে সাক্ষাৎ করে আসতেছে? নবীর সাথে সাক্ষাৎ করতে আসছে। তো মদিনার এই অন্য কথা বলে না, এ বাহির ভিতরে কেউ কথা বলবে না, কথা করে শুনেন। মদিনার এক সিংহ পুরুষ, লৌহ মানব, তার নাম হযরত আউফ ইবনে মালিক। কি নাম? মক্কা যেরকম ওমর সিংহ পুরুষ ছিলেন, আউফ ইবনে মালিক মদিনা দিছিলেন সিংহ পুরুষ। আউফ ইবনে মালিক মদিনার নেতা ছিল। আউফ ইবনে মালিক তার কর্মীদেরকে বলতেছে, শোনো, মক্কা থেকে নবী এসে মদিনায়, কত মানুষ ওনার সাথে সাক্ষাৎ করলো, আমি গেলাম না, যাওয়ার দরকার। আউফ ইবনে মালিকের কর্মী সমর্থক যারা আছে, নাস্তিক, কমিউনিস্ট, পূজারী, ইহুদ, নাসারা, এরা তো জানে যে নবী তো এমন নবী, ওর কাছে গেলে সামনে গেলে মুখের মতো নরম হয়ে যাবে, আর কবরে দিয়ে যাবে, মুসলমান হয়ে যাবে, তার আন্দোলনের নেতৃত্ব শেষ। এই জন্য কয় না বস, ওনার কাছে যাওয়া যাবে না। কেন? উনিও তো আত্মীয়তার সম্পর্ক ছিল না, উনি বাপ দাদার ধর্ম ত্যাগকারী। উনি যদি ভালো মানুষ হইত, ওনার দেশের মানুষ ওনাকে মক্কা থেকে তাড়িয়ে দিত, উনি ভালো মানুষ না। দুইটা বদনাম রটাছে, কয়টা বদনাম? 1 নম্বর মুহাম্মদ হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, 2 নম্বর বাপ দাদার ধর্ম ত্যাগকারী। ভালো মানুষ হইলে মক্কার মানুষ ওনাকে তাড়িয়ে দিত না। সুতরাং যাকে দেশের মানুষ তাড়িয়ে দেয়, ওর সাথে আমরা কেন দেখা করতে হবে? আউফ ইবনে মালিক, তোরা যে কি কথা আমি বুঝি না, তোরা যাই বলস না কেন, আমাকে যাইতে কেমন যেন মন চাইতেছে নবীর সাথে সাক্ষাৎ করতে। কিন্তু কর্মীরা এমন ভাবে ঘেরাও রাখে, তো যাইতে দেয়। আরেকদিন এইভাবে আজকে যাবে কালকে যাবে করে 6 বছর যেতে পারবো। আরেকদিন নবী স্বপ্ন দেখাইতেছে, আল্লাহু আকবার, আউফে আইলি না, কিছুদিন পরে এলে কবি না, আল্লাহু আকবার। আউফ ঘুমুকে আজকে কেউ কব না, সোজাও না, শুধু বেগম রে বলছে, শুধু বউ রে বলছে, এই বউ আমি এক জায়গায় যাইতেছি, আইতে দেরি হবে, চিন্তা করিস না, পাতি নিয়ে ঘুমা, আমি এক জায়গায় যাইতেছি। আল্লাহু আকবার। সোজা আল্লাহর হাবিবের ঘরে দোয়ায় যায়, নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আমি আউফ ইবনে মালিক বলছিলাম, দরজা খুলেন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব আউফ, তুমি আইছো? আসছি ইয়া রাসূলুল্লাহ। আপা তুমি ঘরে ঢোকো। আউফ ঘরে ঢুকছে, আল্লাহর নবীর চেহারার দিকে চাইয়ে বসে চাইয়ে নবীজি আউফ তুই ভয় ভয়। আউফ ডাকতেন, নবী গো আমারে বইতে কইেন না, আমি প্রাণ ভরে আপনারা দেখেলো, প্রাণ ভরে দেখেলো। ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম আজকে 6টা বছর চলে গেছে, আপনাকে দেখার জন্য আসতে পারি নাই। আজকে আমি আসছি, আমাদের পড়াতেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আউফ কালবা পরে মুসলমান হয়ে যায়। হযরত আউফ যখন মুসলমান হয়, নবী জিজ্ঞাসা করে, আউফ তোর আলো আওলাদ আর কয়জন, মানে ছেলে মেয়ে ফ্যামিলি সদস্যরা কয়জন? বলল আমার একটা মাত্র ছেলে, ছেলের নাম কি? সালেম। কি নাম? আমার একটা মাত্র ছেলে, তার নাম সালেম। আর আমার স্ত্রী, আমি সব ফ্যামিলি মেম্বার, আমরা 3 জন। কয়জন? 3 জন। আমি তো মুসলমান হয়ে গেছি, আমার ওয়াইফ রয়ে গেছে, আমার একটা ছেলে সে রয়ে গেছে। নবী কো দাওয়াত লাগাও, আল্লাহু আকবার। আল্লাহর উপরে ভরসা করে চলো, ইস্তেগফার বেশি করিও, দুনিয়ার কোন দুশমন তোমার ক্ষতি করতে পারবে না। আউফ কো ইয়া রাসূলুল্লাহ, আমার দেখতে হাজারে বড় মানুষ, কিন্তু আমার মদিনায় আমার খুব দাপট আছে, আমাদের কর্মী সমর্থক হাজার হাজার। এখন আমি যে কালমা করছি কেউ জানে না, এখন মদিনায় যাওয়ার পরে যদি এই কথা স্প্রেড আউট হয়, সবাই জানতে পারে কালমা করছে, তাহলে তো আমারে
তবে করার লাগে সব পিছনে লাগবে। উপায় কি? তো কোনো সমস্যা নাই, তওবা আর ইস্তেগফার বাড়াও। আমি আল্লাহ, আমার আল্লাহর ভয় বাড়াও, আল্লাহর ভয় বাড়াও, ইস্তেগফার বাড়াও, কেউ তোমার ক্ষতি করতে পারবে না। আল্লাহ ইবনে মালিক আল্লাহর হাবিব থেকে সাজেশন নিয়ে বাড়িতে গেলেন। যাওয়ার পরে বলতেছে, ওগো শুনছো আমি তো মুসলমান হয়ে গেছি। সেই মাত্র আউফ বাড়িতে গেছে, কর্মী সমর্থকরা কাছারি করে গেল, হ্যাঁ কাকা কামটা কি করলেন, এটা কি ঠিক করলেন? তো কি আপনি যে আমাদেরকে না বললে আর রাতের অন্ধকারে যায় মুহাম্মাদের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেলেন, কামটা কি ঠিক করলেন? আউফ কয় না, ঠিক করি নাই। ওই তো বুঝতেছেন ঠিক করেন না। কেমনে ঠিক করেন না? কোন ও 6 বছর দেরি করছে, এটা ঠিক করে নাই। 6 বছর দেরি করছে, এটা ঠিক করে নাই। 6 বছর আগে মুসলমান হওয়ার দরকার ছিল। এতদিন তো নেতা নেতা করে কাঁধে নিয়ে ঘুরছি, তো এবার বুঝবেন আপনার কয়দিন আমাদের কয়দিন। আউফ কয় নবী ঔষধ পাতা দিছে, আমি টেনশন করি না, করিস কি করতে পারিস করিস। হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আশ্রয় না পায় আউফের স্ত্রীর কাছে গো, বাবি সাহেব ভাই কি কামটা ঠিক করলো? আজকে 20টা বছর পর্যন্ত তারা মাথায় নিয়ে আমরা ঘুরি, এত বড় নেতা বানাইলাম তো আমরা, আর আজকে ভাই একা কালমাটা পড়ে গেল, আমাদেরকে জানাইলো না। বাবি সাহেব আপনি আমাদের সাথে থাকেন, আপনি তো কলমা পড়েন না, কারণ আমি পড়ি নাই, তো আপনি আমাদের লগে থাকেন, আপনি নেত্রী হবেন, এবার নির্বাচনে আপনারা খারাপ হবেন। স্ত্রীরা আমার স্বামী যেখানে চলে গেছে সেখানে আমার স্বামীর বিরুদ্ধে তোরা আমার নির্বাচনে খাড়া করবি? যাও, দেরি করছিলাম, আর দেরি করবো না, আমি এখনই নবীর দরবারে যাই কালমা করে মুসলমান। আউফের স্ত্রীও কালমা করে মুসলমান। এখন নেতা কর্মীরা কই যাবে? এখন গেছে তার ছেলে সালেম। সালেম তুই তো বাবার একমাত্র সন্তান, তোর বাবা মায়ের কালমা করছে শুনছিস তো? শুনছি, তোর খবর কি? আমি এখনো হই নাই, এখন কালমা করি না, আমার বুঝার আছে না, বুঝি আমি কালমা করতাম। বাবা এখনো সময় আছে, তুই আমাদেরকে নেতৃত্ব দে, তোর বাবার জায়গায় তুই নয়, তুই আমাদেরকে নেতৃত্ব, তোকে সাথে নিয়ে তোর বাবা মাকে এমন শিক্ষা দিব, জনমের শিক্ষা দিয়ে দিবি। সালেম তো কি বলি, সন্তান দিয়ে বাবার শিক্ষা দিবি? যাও, দেরি করছিলাম, বিল ফাতারে কোনা গুনিয়া মরুভূমির মাঝখানে দৌড়তেছে আল্লাহ হাবিবের দরবারে যায়, দেরি করেন না কালমা পড়া। অথচ সালেম মুসলমান। ফ্যামিলির কয়জন সদস্য? মুসলমান কয়জন? আউফ মুসলমান, সালেম মুসলমান, সালেমের আম্মা মুসলমান। আল্লাহু আকবার। তিনজনকে আল্লাহ নবী এক জায়গায় বসায় বলতে, চিন্তা করিস না মা, চিন্তা করিস না আউফ, চিন্তা করিস না রে সালেম, আল্লাহর উপরে ভরসা রাখবি আর তওবা ইস্তেগফার বাড়ায় দিবি, পৃথিবীর কোনো বড় শক্তি তোদের পশম ছিঁড়তে পারবে না। এটা বলে তাকওয়া। দোস্ত আউফ ইবনে মালিক বলেন, বিকাল বেলায় টাকা দিয়ে মদিনার বাজারে পাঠাইলাম ছেলেকে বাজার করার জন্য, চা, কাঁচামরিচ আনতে, ধন্যবাদ আনতে, আলু আনতে, পটল আনতে, বটবটি আনতে, মাছ তরকারি আনতে। হযরত আউফ টাকা দিয়ে একমাত্র ছেলে সালেমকে পাঠাইছে বাজারে। সন্ধ্যাবেলায় বাজার নিয়ে, গ্রামের বাজার, বিকালে বাজার হয় না, কামদেশে খোলা বাজার, বিকালে মদিনার বাজার করে সালেম যখন মদিনায় ফিরে বাড়িতে, রাস্তার মধ্যে সন্ত্রাসী দল খেজুর বাগানে উঠ পেতেছিল। 10 জন সন্ত্রাস সালেমকে ঘেরাও করে পিছন দিক থেকে হ্যান্ডকাপ লাগায় ফেলে, চোখে মুখের মধ্যে বেঁধে ফেলে, চোখ মুখ বেঁধে ওই সালেমকে অপহরণ করে মরুভূমির দিকে নিয়ে যায়, নিয়ে গভীর মাটির নিচে লকাপের ভিতরে ঢুকায়া সালেমকে তালা মেরে দেয়। সালেমের আম্মা অপেক্ষা করতেছে, আমার ছেলে আসে না কেন? ছেলে তরকারি নিয়ে আসলে তরকারি রাখবো, চাউল নিয়ে আসলে ভাত পাকাবো, আটা নিয়ে আসলে রুটি বানাবো। সালেম আসে না, খবর দাও। আউফ তো আগের থেকে টেনশনে, যেহেতু মুসলমান হইছি, শত্রু তো বেড়ে গেছে, দিন নিয়ে চললে শত্রু বেশি, ঠিক না? ধর্মনা দেখেন কিছু শত্রুতা বেড়ে গেছে, কথা ঠিক না? আমরা বলতে চাই গণতন্ত্র পরিষ্কার, এগুলো টেস্টিং শুরু হয়েছে, যত করবা তোমাদের জনমত কমবে, ধর্মনায় জনমত বাড়বে, ঠিক না? নিজের পায়ে নিজে কুড়াল দিও না, দুষ্ট কুড়াল দিও না, এই কুড়ালের মাসল তোমাকে দিতে হবে। যে কারণে পাগল হয়ে গেছে নির্বাচনের জন্য। ও দুষ্ট, এখনো তো 6 মাস বাকি আছে। কয় মাস? 6 মাসে জিরো হয়ে যাইবে, জিরো। সুতরাং অযথা এই মাজলুমের উপরে বদদুয়া নিতে দেয় না।
জানেন যে আজকেও কোথায় ঢাকা উদ্যানে আমাদের নেতা কর্মীদের উপরে আক্রমণ করা হয়েছে। মামলা করতে গেছে থানায়, মামলা নিতে চায় না, বলে দেওয়া হয়েছে মামলা না নেওয়ার জন্য। বিভিন্ন জায়গায় নারায়ণগঞ্জে, মুন্সিগঞ্জে বিভিন্ন জায়গায় অত্যাচার অবিচার শুরু হয়েছে। কারা করছে, কাদের উপর করছে